যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি সংসদের নেতা হিসাবে একই সাথেও তিনি দায়িত্ব পালন করতে পারেন এবং যিনি লিডার অব দ্য হাউস হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের কোনো অসঙ্গতি আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ প্রধানমন্ত্রী তিনি যদি লিডার অব দ্য হাউস যদি প্রধানমন্ত্রী হন, বরঞ্চ তাকে জবাবদিহিতার মধ্যে আনা, তাকে প্রশ্ন করা এবং তার উপস্থিতিতে সরকারের পরিচালনা নানা বিষয়ে প্রশ্ন করার বরঞ্চ সুযোগ অবকাশটা তৈরি হয়। এই প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল একমত। আর আমরা বলেছি একই সাথে, কিন্তু রাজনৈতিক একই সাথে প্রধানমন্ত্রী তিনি লিডার অব দ্য হাউসে যখন থাকছেন, একই সাথে আবার দলীয় প্রধান হিসাবে আমরা মনে করি থাকাটা উচিত। এটা আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে তিক্ত অভিজ্ঞতা। আমরা এই তিনটা পদ একজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত থাকার জন্যে অনেক সময় সরকারের সাথে দলকে আলাদা করা যায় না, অনেক সময় দলের সাথে সরকারকে আলাদা করে চেনাটা খুবই অসুবিধা হয়। পুরো ক্ষমতার যে কেন্দ্রীভবন, ক্ষমতার যে অগণতান্ত্রিকভাবে যে একটা স্বেচ্ছাচারিতা চালানোর যে সুযোগ, এই সুযোগটা তৈরি হয়েছে অতীতে। সেই জায়গাটা আমরা বলতে পারেন এবারকার সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গা, যেটা যত বেশি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারবো, যত বেশি দায়িত্বগুলোর আমরা ভাগ করতে পারবো, তত বেশি এটা জবাবদিহিতার জায়গাটা বাড়ে এবং এককেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেই জায়গাটা এড়িয়ে যাওয়া সম্ভব। আমরা মনে করি আজকে যে প্রস্তাবটা আনা হয়েছে যে একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না, এটারই একটা ফলশ্রুতি, এটারই একটা ব্যাখ্যা। সুতরাং বিএনপিরও এটার সাথে একমত হওয়া উচিত, এই আহ্বান আমরা জানিয়েছি। এবং আমরা মনে করি এটা হলে আমাদের এখানে যেটা হয়েছে, গণভবনে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। কিভাবে এটা সম্ভব হয়েছে? কারণ একই ব্যক্তি প্রধানমন্ত্রী, উনি আবার দলের প্রধান। এবং আমরা দেখি মন্ত্রীরা যখন বিভিন্ন এলাকায় যান, তখন তারা সরকারি প্রটোকল, প্রধানমন্ত্রী গেলে সম্পূর্ণ সরকারি প্রটোকল ব্যবহার করেন, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার এবং দলীয়করণের সুযোগ থাকে। এই সমস্ত বিষয় তুলে ধরে আমরা এই সেপারেশন অফ পাওয়ার, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। দ্বিতীয়ত, যেই কথাটা এসেছে সংবিধানের মূলনীতির জায়গায়, যে প্রস্তাবটা এসেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা এবং সংহতি, সম্প্রীতি, আমরা বলেছি এটা খুবই চমৎকার দাবি এবং এটার ব্যাপারে সবাই একমত। এটা যুক্ত করলেই কোনো অসুবিধা আর থাকে না। যদিও কেউ কেউ এটা নিয়ে কথা তুলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমরা সবাই একমত হতে পেরেছি এবং এটা আজকে একটা সুখবর আমাদের